নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে প্রায় সকাল 8টা মতো। আর আমার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর ঘরটাও হয়ে গেছে। দিয়ে রান্নাবান্নার দিকে এসছি। আর ফ্রিজের মধ্যে দুটো শশা ছিল, দুটো বার করে দিলাম, দিয়ে কেটে দেবো। কারণ এই শশা কুচিয়ে দেবো আর চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবে জলখাবার বেলা। আজকে আর কিছু করবো না জলখাবারের জন্য, কারণ আজ আমার ছেলের জন্মদিন। তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্নার দিকে যাব। আর রান্নাবান্না আজকে অনেকগুলোই করব, তাই আর জলখাবারের সেরকম ব্যবস্থা করলাম না। শশা কুচি আর চানাচুর দিই সবাই মুড়ি খেয়ে নেব। তো শশাগুলো আমার কাটা হয়ে গেছে, কেটে এবার একটা বাটিতে করে দিয়ে দিই আর ওরা খেয়ে নেবে। আর আমি একটু চালটা ধুয়ে নিই ততক্ষণ। চালটা আমি ধুতে চলে এসেছি। চালটা ধুয়ে মাটির উনুনে আমি ভাতটা বসিয়ে দেবো আর গ্যাসে সব রান্নাবান্নাগুলো করে নেব। যেহেতু মাছ মাংস সবই হবে, মাংস বলতে সেই প্রসাদী পাঁঠার মাংস পাওনা হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। কারণ আমার ছেলে এখন অন্য খাসির মাংস বা মুরগির মাংস বা ডিম পেঁয়াজ এগুলো এখন খায় না, পইতে হয়েছে বলে। শুধু ওই প্রসাদী পাঁঠার মাংসটা খায় আর মাছটা খায়। তাই ওই মাংসটা রেখে দিয়েছিলাম জন্মদিনে আজকে করে দেবো বলে। তো সেই মাংসটাও রয়েছে আর মাছ করে দেবো, একটু ভাজাভুজি করে দেবো, এইসব করব। আর এই যে ভাতটা আমি চাপিয়ে দিলাম, দিয়ে উনুনটা জ্বেলে দেবো। দুটো বেশি করে কাঠ দিয়ে দেবো, তাহলে এদিকে ভিট করে ভাতটা হবে আর আমি ওদিকে চলে যাব রান্নার দিকে। করে কাঠ আমি দিয়ে দিয়েছি আর সকালবেলা মাছ নিয়েছিলাম, সেটা একটু বেছে নেবো আগে, তারপর কুটনো কুটে রান্না করব। কুটনোটা আমার প্রায় কাটা হয়েই গেছে, ওদিকটা কিছুটা কেটে রেখেছিলাম, দিয়ে মাছ বাছতে এসেছি। আর মাছটা 4 পিস মতো আছে, আমার ছেলের হয়ে যাবে। ওর পাতে দেবো 2 পিস মতো আর 2 পিস রয়ে যাবে। তো এই যে সেই মাংসটা কষে নিয়ে কুকারে দিয়ে দেবো। আর এদিকে আলু ভাজা চাপিয়েছি, এদিকে আলু ভাজা ঢ্যাঁড়সটা ভেজে নেবো। আর ওদিকে মাংসর আলুটাও আমি বসিয়ে দিয়েছি ভাজতে, দিয়ে কষে নিয়ে একবারে কুকারে দিয়ে দেবো মাংস। তো এই যে কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার রান্নাবান্না প্রায় অনেকটা করে ফেলেছি। আর এই যে পায়েসটা করছি, পায়েসটা হয়ে গেলে আর পাঁপড়টা ভাজবো, তাহলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আবার ভাতটা আমাকে আবার সাজাতে হবে। যাই হোক, পায়েসটা আমার হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। আর এই যে ভাত সাজাতেও আমি চলে এসেছি। তো এখন প্রায় দুপুর 1টা মতো বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে এবার সাজিয়ে দিচ্ছি ভাতটা। আর ভাতটা একটুখানি বাটির মধ্যে নিয়ে বেশ সুন্দর করে চেপে দিলে দেখতে ভালো লাগে, তাই তেমন করেই সাজানোর চেষ্টা করলাম। আর এদিকে আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজাটা পাতে দিয়ে দেবো। আর মাছটা বাটি করে দেবো, মাংসটাও বাটি করেই দেবো। মাছটা বাটিতে তোলা হয়ে গেছে আর মাংসটাও এবার বাটিতে তুলে দিয়ে দেবো। আর পায়েসটাও বাটিতে তুলে দেবো। আর চাটনি আর পাঁপড় একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। তো আমার পাতটা পুরো সাজানো হয়ে গেছে। আর এই যে আর ওই যে পায়েসটাও দিয়ে দিয়েছি আমি। পায়েসের যে বাটিটা আমি দিয়েছি সেটা রুপোর বাটি আর চামচ আমার দিদি দিয়েছিল আমার ছেলেকে পৈতের সময়। তো ভাবলাম তাহলে জন্মদিনে বার করে দিই, পায়েসটা ওই বাটিটাতেই খাক। আমার ছেলেকে খাবার দাবার দিয়ে দিয়েছি, ও খাক আর আমরাও খেয়ে নেব। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এবার একটু শুয়ে পড়বো, তারপরে আবার বিকেলের যা কাজ করা করব। ওই যে দুপুরবেলা না শুলে আর ভালো লাগে না, একটুখানি শুয়ে পড়বো। আর চোরের উৎপাত এখানে প্রচণ্ড, তাই দরজাটা একটু ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এসে শুয়ে পড়বো। আর এই যে বিকেলবেলা জামা কাপড় তুলেছিলাম, জামা কাপড়ের ডাং হয়ে আছে, জানি না কখন গুছোতে পারবো এগুলো, হয়তো সন্ধে হয়ে যাবে গুছোতে। আর এই যে মাছ ধরে নিয়ে এসছে জালের, নদীতে জাল দিয়েছিল আর কয়েকটা মাছ পেয়েছে, তো নিয়ে চলে এসছে। এই যে একটা বেশ বড় পাড়ায় মাছ পেয়েছে আর জালে সব আটকে গেছে, জাল থেকে কেমন খুলছে, আস্তে আস্তে খুলছে, না হলে আবার গলে যাবে। আর মাঠের মাছ, মানে মাঠের মাছই নদীতে নেমে যায়। তো এই মাছগুলো প্রচণ্ড নরম হয়, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই একদম কেমন একটা হয়ে যায়। তো খুব সাবধানে ওরা খুলছে। আর জাল থেকে ছাড়িয়ে প্রায় অনেকগুলোই মাছ হয়েছিল। তো কালকে আমাদের মাছটা হয়ে যাবে, কালকে আর মাছ কিনতে হবে না। আর আজকে রাতে তো যা খাবার দাবার আছে সব আমাদের হয়ে যাবে। আর আমার ছেলের পৈতের ভিডিও দেখতে সবাই বসে বসে, যাই হোক ওরা দেখুক। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।